এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বোয়াল মাছের ঝাল। তো দেখো বোয়াল মাছের ঝাল করার জন্য আগেই মাছটাকে আমি ভেজে নিয়েছি তেল গরম করে। তারপর দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে আজকে রান্নাটা কিন্তু আমার বরই করেছে। এবার সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দেখো ভালো করে মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি। আর তারপরে দেখো আমি কুচানো যে টমেটোটা ছিল না, সেই কুচানো টমেটোটা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে করে রান্নাটা করছে ও, কারণ ও তো অত তাড়াতাড়ি আমাদের মতো রেগুলার রান্না করে না। তারপর দেখো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিল, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিল, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিল, আর তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিল, দিয়ে লবণ দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাচ্ছে। ও তো বেশি ঝাল খায় না, ওই জন্য কম লঙ্কার গুঁড়ো দিয়েছে। তোমরা চাইলে একটু বেশি লঙ্কার গুঁড়ো দিতে পারো। তারপর দেখো ভাজা আলুগুলোকে দিয়ে দিল, দিয়ে তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মশলার সাথে কষিয়ে কষিয়ে। হ্যাঁ, তারপর দেখো প্রয়োজন মতো জল দিয়ে দিল। তোমরা যেরকম করতে চাও, ঝোল করতে চাইলে ঝোল, আর যদি তোমরা কষা কষা খেতে চাও তাহলে কষা কষা। তারপর দেখো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার তারপর ঢাকনা খুলে দেখলাম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো শেষে আমি বোয়াল মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তরকারিতে, আর লাস্টে একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নিলাম। তো আমাদের বোয়াল মাছের ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।